আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালের নাস্তার আগেই আমি আমার মেয়েদেরকে দিব হচ্ছে মিল্ক শেক। তো এর জন্য নিয়েছি আমি কিছু কাজু বাদাম, আর 10 থেকে 15 পিস নিয়েছি আমন্ড বাদাম, যেটাকে আমরা বাংলায় কাঠবাদাম বলি, আর নিয়েছি 3টে কলা। এটা চম্পা কলা, ছোট ছোট, আপনারা যে কোনো কলা নিতে পারেন। আর দুধ হালকা গরম করে নিয়েছি আমি, এটা আড়ংয়ের ইউএইচটি মিল্ক নিয়েছি, ফ্রেশ মিল্ক না। তো আপনারা যে কোনো দুধ নিতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি কলাটা একটু কেটে নিচ্ছি, এখানে দিয়ে দিব সামান্য একটু চিনি। তো আপনারা 1 চামচ বা হাফ চামচ দিতে পারেন, আমি 1 চামচ নিয়ে নিচ্ছি, কারণ এখানে 3 গ্লাস করব আমি মিল্কশেক। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি দুধগুলো দিয়ে এবার এটাকে ফেটে নিব, মানে ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, এই যে মিল্কশেক বানানো হয়ে গেছে। কালারটা সাদা হয় নাই, তার কারণ হয়েছে এটাতে আমি আবার 1 পিস চকলেটও মিক্স করেছি। আমার মেয়ে বলল, মা চকলেট মিক্স করো, তাই চকলেট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চকলেট স্কিপও করতে পারেন। ঢেলে নিচ্ছি গ্লাসে। বন্ধুরা, আপনারা জানাবেন আপনাদের কাছে মিল্কশেক কেমন লাগে খেতে, আর আসলে বানানোটা সুন্দরভাবে হয়েছে কিনা, সব উপকরণ আমি ঠিকমতো নিতে পারছি কিনা আপনারা আমাকে জানাবেন। আপনারা চাইলে এইভাবে ব্লেন্ড করে আইসক্রিমও বানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আর আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই মিল্কশেকটা যে কোনো বয়সের লোক খেতে পারে, ছোট বড় সবাই, এবং সবার কাছে এটা পছন্দ হয়। এটা খুবই স্বাস্থ্যকর একটা উপকরণ, এটাতে হাই প্রোটিন, ফাইবার, ফসফরাস সব আছে। তো আপনারা চাইলে এখান থেকে চিনিও স্কিপ করতে পারেন। যারা সুগারের পেশেন্ট থাকে তাদের জন্য চিনি খুব ক্ষতিকর, কিন্তু এই মিল্কশেকটা অনেক উপকারিতা, আপনারা সবসময় এটা খেতে পারেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি খাবার খাবেন। আল্লাহ হাফিজ।